গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত। আগ্রাসন চলাকালে নেতানিয়াহু প্রশাসনের কাছে লাখ লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে নয়াদিল্লি। বিস্ফোরক তথ্যটি উঠে এসেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তদন্ত প্রতিবেদনে, যাতে বলা হয় 2023 থেকে 2025 সাল পর্যন্ত 2500-এর বেশি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নির্মম আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা দেখিয়ে নেতানিয়াহু প্রশাসনের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জোরালো দাবি জানায় বিভিন্ন দেশ ও সংস্থা। তবে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মিত্র রাষ্ট্রকে বিপুল অস্ত্র সরবরাহ করেছে ভারত। সম্প্রতি এ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যার প্রতিপাদ্য মেড ইন ইন্ডিয়া, দ্য সাপ্লাই অব ওয়েপন্স অ্যান্ড অ্যামিউনিশন টু ইসরায়েল, যেখানে দাবি করা হয় 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত ইসরায়েলে 2596টি চালান পাঠিয়েছে নয়াদিল্লি। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সাথে রয়েছে বিভিন্ন বেসরকারি কোম্পানির নামও। অ্যামনেস্টির তথ্য বলছে, ভারতের পাঠানো চালানের মধ্যে রয়েছে মেশিনগানের লাখ লাখ যন্ত্রাংশ, কামানের গোলা, কামিকাজে ড্রোনের বিস্ফোরক ওয়ারহেড এবং সাজোয়াজানের বিভিন্ন অংশ। অ্যামনেস্টি জানিয়েছে, হারমোনাইজড সিস্টেম কোড ব্যবহার করে এসব চালান বিশ্লেষণ করা হয়েছে। এছাড়া অনেক পণ্য সামরিক নাকি বেসামরিক সেটি নিশ্চিত না হওয়ায় শত শত চালান তালিকা থেকে বাদ পড়েছে। বিশ্লেষকদের ধারণা, সবকিছু মিলিয়ে ইসরায়েলের রফতানিকৃত ভারতীয় অস্ত্রের চালান আরও বড় হতে পারে। সশস্ত্র সংঘাতে জড়িত কোনো পক্ষের কাছে অস্ত্র হস্তান্তর আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অ্যামনেস্টির দাবি, সেই ঝুঁকি জেনেও মিত্রকে সহায়তা থেকে পিছপা হয়নি দিল্লি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।